এই বৃহৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ পৃথিবীতে মানুষের বাস। কিন্তু এই মানুষই তার নিজের প্রয়োজনে পৃথিবীতে বিশাল পরিবর্তন এনেছে, যা আজ তার নিজের অস্তিত্বকে বিপন্ন করছে। মাত্র 2 শতাব্দীতে আমরা আমাদের এই পৃথিবীকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছি। নিজেদের এবং অন্যান্য অনেক প্রাণীর অস্তিত্বের সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছি। 1/3 বেশি বন নিশ্চিহ্ন হয়ে গেছে, শতাধিক প্রজাতি নিশ্চিহ্ন হয়ে গেছে। এখনো বাকি পড়ে রয়েছে কিছু প্রাকৃতিক সম্পদ, যা আমাদের বাঁচাতেই হবে। তাই এত হতাশার মধ্যেও আশা আছে। সেই আশাই হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার। উপযুক্ত সময়ের মধ্যে পুনর্ব্যবহারযোগ্য শক্তি পুরোপুরি ব্যবহার করলে আমরা আশার দিকে এক পা করে এগোব। পৃথিবীর বুকে এঁকে দেওয়া ক্ষতচিহ্নে প্রলেপ দিতে পারব। এই হতাশাপূর্ণ পরিবেশে পৃথিবীর প্রাকৃতিক সম্পদ থেকে আহত পুনর্ব্যবহারযোগ্য শক্তি আমাদের আশার আলো দেখাবে। পুনর্ব্যবহারযোগ্য শক্তির নানা ধরন রয়েছে। প্রতিটি ধরন টেকসই উন্নয়ন গঠনের ধারক ও বাহক। তবে এগুলির মধ্যে সব থেকে বেশি আশাব্যঞ্জক হল সূর্য থেকে আহত সৌরশক্তি। সব শক্তির শেষ কথা হল সৌরশক্তি। সৌরশক্তির প্রভাবে পৃথিবীতে প্রাণের সঞ্চার হয়েছে। এই সৌরশক্তি গ্রিন হাউস গ্যাস নির্গমন ব্যতি রেখে আমাদের গৃহে বিদ্যুৎ দান করতে পারে, কলকারখানায় বিদ্যুৎ সরবরাহ করতে পারে, যানবাহন চলাচলে সহায়ক হতে পারে। বায়ুর স্বাভাবিক চলাচলের ফলে সৃষ্ট বায়ু শক্তি পুনর্ব্যবহারযোগ্য শক্তির আরেকটি উৎস। বায়ু ঘূর্ণন যন্ত্র গঠন করে আমরা সমাজে শুদ্ধ শক্তি সরবরাহ করতে পারি। নদী ঝর্ণার জল থেকে সৃষ্ট জলবিদ্যুৎ পুনর্ব্যবহারযোগ্য শক্তির অন্যতম নির্ভরশীল এবং দক্ষ উৎস হিসেবে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির ফলে সৃষ্ট জোয়ার ভাটাও পুনর্ব্যবহারযোগ্য বিদ্যুৎ উৎপাদনের অন্যতম উপাদান হিসেবে প্রচুর সম্ভাবনার দাবি রাখে। পৃথিবীর অভ্যন্তরস্থ তাপকে শক্তি এবং বিদ্যুতের কাজে লাগানো যেতে পারে। এই সমস্ত বিভিন্ন উৎসগুলি আমাদের ভবিষ্যৎ জীবনে আশার আলো দেখাতে পারে, একটি আলোকিত ও সুগম পথ। শুধু পুনর্ব্যবহারযোগ্য শক্তি একা সেই আশার পথে নিয়ে যেতে পারবে না। আসল আশার আলো লুকিয়ে আছে আমাদের ভেতরে। পৃথিবীকে সুরক্ষিত রাখবার সদিচ্ছার উপরে আমাদেরই সঠিক পদক্ষেপ, শপথ এবং দৃঢ়তাই একমাত্র আনতে পারবে পরিবর্তন। আমাদের হাতেই আছে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের চাবিকাঠি। সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পুনর্ব্যবহারযোগ্য শক্তি ব্যবহারের জন্য বিপ্লব শুরু হয়ে গেছে সচেতনতার জন্য নানা রকম অনুষ্ঠান, বক্তৃতা, পদক্ষেপ। বর্তমানে আমাদের বায়ুমণ্ডলকে একটি পুরো চাদরে ঢেকে রেখেছে গ্রিন হাউস গ্যাসের একটি মোটা স্তর। ফলস্বরূপ বিশ্ব উষ্ণায়ন অপ্রতিহত গতিতে বেড়ে চলেছে। প্যারিস চুক্তি জরুরি বার্তা নিয়ে এসেছে। 2030 সালের মধ্যে গ্রিন হাউস গ্যাস নির্গমন অর্ধেক করতেই হবে। পরিবেশকে বাঁচাতে 2050 সালের মধ্যে এই নির্গমনকে শূন্যে নিয়ে আসতেই হবে। এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি হচ্ছে আমাদের জীবনী শক্তি। কিন্তু এর জন্য চাই দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন এবং সুচারু কর্মযোগ্য পরিকল্পনা। আমাদের এই গ্রহ বা প্ল্যানেট 3টি পি দ্বারা চালিত হয়: পিপল, প্রোডাক্টস এবং পলিসিস। পিপল বা আমার আপনার মতো মানুষকে এগিয়ে আসতে হবে কার্বন নিঃসরণ যথাসম্ভব কমাতে। আমাদের পছন্দের তালিকায় থাকবে শক্তির ব্যবহার সীমিতকারী যন্ত্রপাতি, বৈদ্যুতিক গাড়ি বা অন্যান্য পুনর্ব্যবহারযোগ্য শক্তি চালিত জিনিস। প্রোডাক্টস বা পণ্যেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহারে সৃষ্ট পণ্য বেশি ব্যবহার করা উচিত।
যেমন সৌরশক্তি থেকে শুরু করে বায়ু ঘূর্ণন যন্ত্র, পণ্য পরিবহনে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার টেকসই উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সর্বোপরি পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার সুপ্রতিষ্ঠিত করতে চাই উপযুক্ত নীতি বা পলিসি। বিশ্বব্যাপী প্রতিটি দেশের সরকার এবং সরকারি সংস্থা এই মর্মে আইন প্রণয়ন করা উচিত। যেমন পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎপাদনে উৎসাহ প্রদান, জীবাশ্ম জ্বালানির ওপর ভর্তুকি হ্রাস, শিল্পক্ষেত্রে টেকসই অনুশীলন গ্রহণ ইত্যাদি। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে ভর্তুকি কমিয়ে পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার বাড়িয়ে শিল্পক্ষেত্রেও টেকসই উন্নয়ন এনে দিতে হবে। বাস্তবিক এই আশা কোনো অনুমানমূলক ধারণা নয়, বরং এই আশাই আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর দেরি নয়, এখনই ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের।